শিক্ষা দেন। যদি আপনার সন্তান ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আপনার সন্তান যেখানে যাবে সেখানে ইসলাম এর কথা বলবে, যেখানে যাবে সেখানে সাম্যের কথা বলবে। কখনো কখনো আপনার এই সন্তান অবৈধ অনইসলামিক কোনো কাজ কমপক্ষে আপনার সন্তানের দ্বারাতে হবে না, যদি তাকে আপনি দ্বীন শিক্ষা দেন। মোহতারাম হাজিরিন, এত বড় একটা আয়োজন ওনারা করেছে, আপনারা এই অল্প স্বল্প মানুষ এখানে আসলেন, অথচ বলেন দ্বীনের জন্য। আপনারা যদি এমন হয় যে ব্যক্তির জন্য দ্বীনকে ভালোবাসেন, তাহলে এটা দুঃখজনক বিষয়। আমাদের এমন হতে হবে, যাকে ভালোবাসবো ব্যক্তিকে ভালোবাসবো দ্বীনের জন্য, দ্বীনের জন্য ব্যক্তিকে ভালোবাসবো, ব্যক্তির জন্য দ্বীনকে ভালোবাসবো না। আজকে এখানে বড় একজন ওয়াইজ আসলে আপনারা অবশ্যই আগে আসতেন, মাহফিলের প্যান্ডেল ভরপুর হয়ে যেত। এটা তো দ্বীনকে ভালোবাসার নজরানা না। দ্বীনকে ভালোবাসার নজরানা তো এটা কোরআন এবং হাদিসের কথা যেই বলুক না কেন, রাস্তার কোনো পাগল যদি কোরআন এবং হাদিসের কথা বলে আমি তার কথা শুনবো। রাস্তার কোনো পাগল যদি সাম্যের কথা বলে, ইসলামের কথা বলে, মানবতার কথা বলে, আমি তার কথা শুনবো। আর ডিগ্রি পাস শিক্ষিত সেই যদি জুলুমের কথা বলে, সে যদি বৈষম্যের কথা বলে, আমি তার কথাকে লাথি মেরে উপড়ে ফেলবো। এটা হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য ভালোবাসা। আজকে বলেন আমরা ইসলামকে কতটুকু ভালোবাসছি? আজকে দেখেন ভারতে মুসলমান আজকে সংখ্যা লঘু বিদায়, আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত। ভারত সরকার আইন করেছে, ওয়াকফের আইন, মুসলমানরা নাকি ঘর বানালে ট্যাক্স দিয়ে থাকতে হবে, মুসলমানের সন্তানেরা মসজিদে নামাজ পড়লে ট্যাক্স দিয়ে নামাজ পড়তে হবে, মুসলমানের সন্তানেরা ইবাদত করতে গেলে ট্যাক্স দিয়ে ইবাদত করতে হবে। এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে কোন বিধর্মীকে এই দেশে প্রাধান্য দেওয়ার জন্য নয়, এই দেশে গণতন্ত্র এবং রাজতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য নয়। এই 1971 সালে ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। এই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের নামে। 1971-এ ভাষা আন্দোলন হয়েছে রাজতন্ত্র আর গণতন্ত্রের নামে নয়, বরং দেশ রক্ষার জন্য, দেশের ভাষাকে রক্ষার জন্য, মাতৃভূমিকে হেফাজত করবার জন্য। মুহতারাম হাজিরিন, 2013 সালে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য নয়, এদেশের মানুষকে সাম্যের কথা বলবার জন্য, নবী প্রেমিক মানুষগুলোকে নবীর প্রেমে উজ্জীবিত করবার জন্য, ইসলাম প্রিয় মানুষগুলোকে ইসলামের দিকে ধাবিত করবার জন্য। এই দেশ, এই রাষ্ট্র যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর আবাস স্থলে চলাফেরা করবে, ততদিন পর্যন্ত উম্মতের উলামায়ে ইকরাম এই তাদের যে দায়িত্ব, তারা সেই দায়িত্বকে পালন করেই যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আজকে মুসলমানদের উপরে নির্যাতিত নিপীড়িত। বিশ্বের যেদিকে তাকাই না কেন মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত। আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি তোমরা সমাজের মধ্যে দেখো, যদি তোমরা সমাজের দিকে দেখো, কেউ জুলুম করতেছে, কেউ অন্যায় কাজ করতেছে, তাহলে সে অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি তোমাদের না থাকে, তাহলে তোমরা মুখে ওটার বিরুদ্ধে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করবার শক্তিও তোমাদের না থাকে, তাহলে কমপক্ষে তোমরা নিজেদের অন্তরের মধ্যে সেটাকে ঘৃণা করো, সেই কাজ করা থেকে বিরত থাকো। আর এটাই হলো আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বশেষ অংশ, সর্বদুর্বল অংশ, যেটা তুমি ঘৃণা করবে, এর নিচে আর কোনো ঈমান নাই। আজ সারা বিশ্বে মুসলমান নির্যাতিত নিপীড়িত। আজ আমি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি নাই, মুখে জবানে বলার শক্তি আমার কাছে নাই, আজকে আমি অন্তরে ঘৃণা করার শক্তিও আমার নাই। হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি কি? আমি তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করব, আমি তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করব, আমি তাদের বিরুদ্ধে প্রতিনিধি পাঠাবো। এটা হলো হাত দিয়ে বাধা দেওয়া, মুখ দিয়ে বাধা দেওয়া। আমি তাদের বিরুদ্ধে উম্মাহকে সতর্ক করব, আমি তাদের বিরুদ্ধে উম্মার কাছে বলে যাব। এটা হলো মুখ দিয়ে বাধা দেওয়া। আর অন্তর দিয়ে বাধা দেওয়া মানে হলো আমি খ্রিস্টান, ইহুদি, নাসারা
কাদিয়ানীদের কোনো পণ্য ব্যবহার করব না, আমি তাদের কোনো উপকারে আসে এমন জিনিস কোনোদিন ব্যবহার করব না, আমি ইহুদিদের খেলা দেখব না, খ্রিস্টানদের খেলা দেখব না, আমি ফরজ বিধান তরক হয় হাঁটুর উপরে কাপড় ওঠে এমন ফুটবল খেলা আমি দেখব না। এটা হলো ঈমানের সর্বনিম্ন দুর্বল অবস্থান। যদি কারো এই অবস্থানটাও না থাকে তাহলে সে ঈমানদার হিসেবে পরিচয় দেওয়া তার জন্য বড়ই দুর্ভোগের বিষয়। মুহতারাম হাজিরিন, আজকে মসজিদে আকসাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আজ মুসলমান সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত, এরপরেও মুসলমানের হুঁশ আসে না, এরপরেও মুসলমান জাগ্রত হয় না। ঘুমন্ত মুসলিম যুবক এখনো ঘুমের মধ্যে আছে, মোবাইল গেমস আর খেলার মধ্যে পড়ে আছে, নেশা আর নারীর মধ্যে পড়ে আছে। এই উম্মাহকে সতর্ক করবার জন্য এমন কিছু সালাউদ্দিন আইয়ুবীর প্রয়োজন, এমন কিছু তারেক বিন যায়েদের প্রয়োজন, এমন কিছু মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাইহির মতো আদর্শ উস্তাদ এবং আদর্শ ছাত্রের প্রয়োজন। মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাইহি আপনারা তো জানেন, আফগানিস্তান ইমারত ইসলামিয়া, ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয়েছে আফগানিস্তানে। এমনিতেই আসে না, দীর্ঘ 40 বছরের রক্ত সাগরের জীবনের উপর দিয়ে সেই লড়াইয়ের পরে আফগানিস্তান আজকে বিজয় হয়েছে। মুহতারাম হাজরিন, মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে নিয়ে সামনে বসে আছেন, তাদেরকে কিতাব পড়াচ্ছেন। এমন সময় মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাইহির কাছে একটা চিঠি আসলো। চিঠিতে কি লেখা? মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাইহির সে চিঠিতে লেখা যে আজকে তোমরা কিতাব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো, আজকে তোমরা তোমাদের দিন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো, অথচ উমক উপত্যকায় তোমার বোনকে পাশবিক নির্যাতন করা হচ্ছে, তোমার বোনকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, আর তোমরা শুধু কিতাব নিয়ে পড়ে আছো। এই কথা যখন মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাইহি পড়লেন, পড়ার পরে তার ছাত্রদেরকে বললেন, এখন তোমরা এই সিদ্ধান্ত নাও কি করবা। তার ছাত্ররা বলল যে ঠিক আছে, আমরা কিতাব বন্ধ করলাম, আগে আমরা আমাদের বোনদেরকে রক্ষা করি। সেই রক্ষা করবার জন্য ওই পাহাড়ি উপত্যকায় কিছু তালিবুল ইলম আর উস্তাদ মিলে আক্রমণ করে ওই মহিলাকে উদ্ধার করে তারপর চিন্তা করলো যে সারা দেশকে তো নির্যাতনের হাত থেকে রক্ষা করা দরকার। পরে সারা দেশকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করেছে। আজকে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষের জান ও মাল সুরক্ষা হয়েছে, বিধর্মীরা থাকছে, নিরাপত্তার সাথে থাকছে। আজকে বাংলাদেশ শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশের ইতিহাসে দেখেন 1971 সালে এই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, সমস্ত কিছুর মধ্যে কারা নির্যাতিত হয়েছে, কারা বন্দী হয়েছে, কারা শহীদ হয়েছে একটু হিসাব করে দেখবেন বেশিরভাগ মুসলমানের সন্তানেরাই হয়েছে। আর মুসলমান সন্তানদের মধ্যে বেশিরভাগ দেখবেন উম্মতের উলামায়ে ইকরাম। আজকে আপনাদেরকে যারা সাম্যের কথা বলবে, আজকে আপনারা তাদের নেতৃত্বকে মেনে নিচ্ছেন না, উম্মতের উলামায়ে ইকরামের নেতৃত্বকে আপনারা মেনে নিচ্ছেন না। আজকে এই রাষ্ট্রের মধ্যে, এই সমাজের মধ্যে নেতৃত্ব যাদের কাছে আছে তাদের কাছে চরিত্র নাই, আর চরিত্র যাদের কাছে আছে উম্মতের উলামায়ে ইকরাম, আজকে তাদের কাছে নেতৃত্ব নাই। ওদের কাছে নেতৃত্ব আছে কিন্তু চরিত্র নাই, আর আমাদের কাছে চরিত্র আছে কিন্তু নেতৃত্ব নাই। অথচ ওদের যাদের কাছে নেতৃত্ব আছে প্রয়োজন ছিল তাদের কাছে চরিত্র থাকার। এই জন্য আগামীর বাংলাদেশ, আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, আগামীর বাংলাদেশকে সুন্দর একটি দেশ পরিচালনা করার জন্য আপনারা সকলে এখানে বলেন উম্মতের উলামায়ে ইকরামদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মরলেও উম্মতের উলামায়ে ইকরামদের সাথে মরবেন ইনশাআল্লাহ, বাঁচলেও উম্মতের উলামায়ে ইকরামদের সাথে ইনশাআল্লাহ। উম্মতের উলামায়ে ইকরাম ছাড়া এই জাতির কোনো বিকল্প কোনো রাস্তা এই জাতির নাই। এই জন্য উম্মতের উলামারা যেদিকে আপনাদেরকে ডাকবে, যেদিকে আহ্বান করবে, আপনারা সেদিকে যাবেন, সেই পথকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সংক্ষেপে একটু কথা বলি আপনাদেরকে।
ব্যক্তির জন্য কি আপনারা ইসলামকে পছন্দ করেন? বলেন, কথা বলেন। ব্যক্তির জন্য ইসলাম পছন্দ করেন না ইসলামের জন্য ব্যক্তিকে পছন্দ করেন? আমাকে এখানে বসিয়েছেন কি আমার নামের জন্য নাকি কোরআন হাদিসের কথা শোনার জন্য? সর্ব অবস্থায় সর্বদিকে আমার আর আপনার মস্তিষ্ক যেন এটা কাজ করে।